ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকের যে জিনিসটা নিয়ে আমরা প্রপারলি রিসার্চ করবো এবং কথা বলবো সেটা হলো আমরা মোবাইল থেকে আমরা কীভাবে ল্যাপটপে বা পিসিতে ডেটা ট্রান্সফার করতে পারি খুব ইজিলি কোনো কেবলের সাহায্য ছাড়া। সেই জিনিসটা এই ভিডিওটির মাধ্যমে আমি শেয়ার করবো। আমি আছি আপনাদের সাথে সাইজুল চৌধুরী, আর আপনাদের সাইজুল প্রিমিয়াম চ্যানেল। যারা যারা এই চ্যানেলটি নতুন দেখতে পাইতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের কাজ হলো আমাদের মোবাইলে তো শেয়ার ইট ইনস্টল করতে হবে। তো প্লে স্টোরে চলে যাইতেছি। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে শেয়ার ইট লিখে সার্চ দিলে আপনাদের যে কাঙ্ক্ষিত অ্যাপটা সেই অ্যাপটা চলে আসবে। অ্যাপটা আসার পর আপনাদের ইনস্টল করে নেবেন মোবাইলে। তো আমার অলরেডি ইনস্টল করা আছে। তো আমি আমার ল্যাপটপে নিয়ে দেখাইতেছি যে কীভাবে শেয়ার ইট ইনস্টল করবেন। মাইক্রোসফট স্টোরে নামের একটা অ্যাপ আছে, এটাতে আপনারা শেয়ার ইটটা ছাড় দিলে খুঁজে পাবেন, যেহেতু এটা আমার উইন্ডোজ 10 চলতেছে। তো আপনারা শেয়ার ইট 2023 এটাতে আপনারা এটা ইনস্টল করে ফেলবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, যার কারণে আমার শো করতেছে না, দেখতে পাচ্ছেন আমার ইনস্টল করা আছে। তো আমি এখন ডাইরেক্টলি যে ওয়াইফাই আছে বা আপনার বাসায় যদি কোনো পুরানা বা যে কোনো একটা ওয়াইফাই থাকে, হটস্পটের লাইন হলেও চলবে। তো আপনারা ওয়াইফাইটা চালু করে নেবেন। তো আমি আমার ওয়াইফাইটা চালু করতেছি। কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না, সিমের কানেকশন লাগবে না, কোনো কিছু না। জাস্ট ওয়াইফাইটা এটার সাথে কানেক্ট করবেন। দুটোটা ডিভাইস অলরেডি ওয়াইফাইটার সাথে কানেক্ট করব। আমি আমার ল্যাপটপ এবং মোবাইলটা দুটোটা কিন্তু আমি আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতেছি। এটা একটা সাধারণ ওয়াইফাই, সিম টিম কোনো কিছু না, ইন্টারনেট নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ল্যাপটপে অলরেডি কিন্তু ইন্টারনেট কানেকশন। তো শুধু ওয়াইফাইটা কানেক্ট হয়েছে, আর এটাও মোবাইলে আমি কানেক্ট করতেছি। এসপি দেখতে পাচ্ছেন এটার মধ্যে এসপি দুটোর মধ্যে সেম ওয়াইফাই কানেক্ট করবেন। তো ওয়াইফাইটা কানেক্ট করার পর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের যে শেয়ার এটি ওপেন করতে হবে। তো আমি আমার ল্যাপটপে শেয়ার অলরেডি ওপেন করা আছে। তো আমি আমার যে শেয়ার অপশনটি আছে কাঙ্ক্ষিত মোবাইলের, তো এটাতে আমি ওপেন করতেছি। তো অলরেডি দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করবেন। ওপেন করার পর সেন্ডে ক্লিক করবেন। তো সেন্টে ক্লিক করার পর আবার যে নেক্সটে ক্লিক করতে হবে। যদি কোনো পারমিশন চাই অবশ্যই পারমিশনটা দিয়ে দিবেন। তো আমি ডাইরেক্টলি আমার যে ওই যে স্ক্যানার আছে ক্লিক করার পর আবার যে ডাইরেক্টলি আমার নেক্সটে ক্লিক করতে হবে। পিসি বা ল্যাপটপ পারমিশন চাই অবশ্যই পারমিশনটা দিয়ে দিবেন। শুধু তো আমি ডাইরেক্টলি আমার যে ফুল যে ডেটা এখানে আমার ল্যাপটপে শো করতেছে, ফুল যে ডেটা এখানে আমার ল্যাপটপে শো করতেছে, এই যে এরকম একটা জিনিস আসছে দেখতে পাবেন। আর এখানে আপনারা সবকিছু দেখতে পাবেন যে আমাদের মোবাইলের সবকিছু আছে, সবগুলো এখানে মোবাইলের সবকিছু আছে, সবগুলো এখানে শো করতেছে। আর যদি আমি মোবাইল আনতে চাই তাহলে আপলোড করতে চাই, মোবাইল আনতে চাই তাহলে আমার আপলোড ফটো ক্লিক করতে হবে। আমি আমার মোবাইল থেকে ডেটা নিয়ে ট্রান্সফার করে দেখাইতেছি। তো আমি ভিডিও ক্লিক করি। একটা ভিডিও আছে, এখানে দেখতেছেন কয়েকটা ভিডিও আছে। এই ভিডিওটা বেসিক ভাবে এই ভিডিওটা আমি ল্যাপটপে নিতেছি। ডাউনলোড ক্লিক করব, আইকনে ক্লিক করব। ডাউনলোড ক্লিক করব, আইকনে ক্লিক করব। এখানে ট্রান্সফার ক্লিক করার পর সাথে সাথে এখানে ট্রান্সফার দেখাইতেছে, দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফার হইতেছে। তো এইভাবে আপনারা কিন্তু মোবাইলের ল্যাপটপ বা পিসিতে আপনারা এইভাবে ট্রান্সফার করতে পারবেন। খুব একটা কঠিন কিছু আসলে কিন্তু না, আসলে একটু বোঝার ব্যাপার। আপনারা মোবাইল এবং ল্যাপটপের দুটো ওয়াইফাই একসাথে কানেক্ট করবেন। কানেক্ট করার সাথে সাথে আপনারা এভাবে আপনার ট্রান্সফার হয়ে যাবে। অলরেডি এটার মধ্যে স্ক্রিন শো করবে আর এটার মধ্যে ক্যামেরা শো করবে। তো স্ক্রিন করলে আপনার যে যতগুলো মোবাইলের ডাটা আছে সবগুলো এই ল্যাপটপে শো করবে, আপনারা দেখতে পাইতেছেন। তো এই পর্যন্ত ছিল ভিডিওটি। আবারও দেখাবো নতুন কোনো ভিডিওতে। এইরকম আরও অসংখ্য ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক তো মাস্ট। আর যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।